বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল টাটা এসি, আহত বহু পুরুষ ও মহিলা। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটির রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে একটি টাটা এসি 4 চাকা গাড়িতে করে প্রায় 30 থেকে 40 জন পুরুষ ও মহিলা একটি শ্রাদ্ধক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে দুর্লভপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনাটি ঘটে বাঁকুড়া রানীগঞ্জ 7 নম্বর জাতীয় সড়কের হাসপাহাড়ি মোড় পেরিয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর গেট সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চলন্ত অবস্থায় হঠাৎই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর মুহূর্তের মধ্যেই টাটা এসি গাড়িটি জাতীয় সড়কের উপর একাধিকবার উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে হাহাকার পড়ে যায়। বহু পুরুষ ও মহিলা গুরুতর জখম হন। কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকে পড়েন বলেও স্থানীয় সূত্রে জানা যায়। দুর্ঘটনার পরপরই পথচারী, স্থানীয় বাসিন্দা, অন্যান্য গাড়ির চালকেরা মানবিকতার পরিচয় দিয়ে আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত গাড়ির ভেতর থেকে আহতদের বের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও পুলিশ। উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নেন প্রশাসনিক কর্মী এবং স্থানীয় মানুষজন। জোরে স্পিডে যাচ্ছিল, তার জন্য ওটা ঘটনা ঘটলো। ডাইনা বায়া টানতে গিয়ে নাচে গেছিল। গাড়িতে আনুমানিক কতজন যাত্রী ছিল? মোটামুটি 40-50 জন হবে। তারপর হঠাৎ পাল্টি হয়ে গেল। হ্যাঁ, পুলিশ আসলো একটু পরে। এখানে ট্রাফিক দেখতে পারলাম। আচ্ছা, ঘটেছে বলতে আপনার, আমি বিবিসি কাজে যাচ্ছিলাম সকাল ওই 8:30 নাগাদ। তো আমি যেতে যেতে রাস্তার মধ্যে দেখলাম যে একটা টাটা এসি পাল্টি খেয়ে গেছে। তো টাটা এসিটা দুর্লভপুর আমাদের হাসপাতালের ডাউনের কাছে দাঁড়িয়ে রয়েছে, ওখানেই পাল্টিটা খেয়েছে। তো আপনার আমি দেখলাম যে আহত হয়েছে কজন, তাতে করে হসপিটাল নিয়ে গেছে, এটাই আমি শুনলাম। দিয়ে পরে ও দেখার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে কজন কী হয়েছে। তো কজন কী হয়েছে সেটা অবশ্য ঠিকঠাক সেটা সবাই বলতে পারলো না। বললো যে কয়েকজন মানে খুব রক্তপাত হয়েছে, আর মাথার চুল তাদের পড়ে রয়েছে, রক্ত দেখা যাচ্ছে রোডের মধ্যে। এটুকু আমি দেখলাম।